তুমি একটি বেরির মধ্যে একটি গণ্ডির মধ্যে তুমি আবদ্ধ। হাজিরিন, আমি এই কথা বলেন, এই যেটা আমি তেলাওয়াত করলাম যে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য হতে পারে। আপনি 5 টাকা দান করবেন, 10 টাকা দান করবেন, তা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। এই কারণে আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে একটি গণ্ডির মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামের মধ্যে কাফাতান পরিপূর্ণভাবে। আপনি ইসলামের মধ্যে ঢোকার পর কিছু ভালো কাজ করলেন, কিছু খারাপ কাজ করলেন, তাহলে আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি। আজ পর্যন্ত কোন মানুষ এটা শুনেনি অথবা বুঝেনি, ভাবেনি যে মানুষ যখন প্রচন্ড শীত মৌসুমে তখন কথা বলেন, লেখ বলেন, যাই যায়, এইভাবে বলেনি যে আমার দেহ, আমার শরীরে প্রত্যেকটা লেখের মধ্যে আর প্রত্যেকটা লেখের বাহিরে যেখানে ঘুমাবো এটা হবে না। মশার উপদ্রবে, মশার তীব্র যন্ত্রণায় আমরা যারা মশারি টাঙাই, এইভাবে যদি সে বলে যে আমি অর্ধেক দেহটা মশারির মধ্যে আর অর্ধেক সম্পূর্ণ, সেই কথা আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। মানুষ যদি ইসলামের মধ্যে প্রবেশ করে তাহলে ইসলাম করলে অন্যায়, অশ্লীল, বেয়াদব, খারাপ কাজ করতে পারবে। আর ইসলাম মধ্যে কিন্তু ঢুকেছে পরিপূর্ণভাবে। এই ব্যক্তি দ্বারা অন্যায়, অশ্লীল, বেয়াদব কখনো করতে পারবে না। তার লেবাস, পোশাক, আপনি যাই বলেন না কেন, সব একটা সুন্দর মানুষের মতন হতে পারে, কিন্তু তার ভিতরে তো সমস্যা। আমার বক্তব্য দেখেন, আমরা নামাজের মধ্যে ইসলাম কি সুন্দর শিক্ষা দিচ্ছে, ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বের জন্য জামাত করে নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছে। এই জামাতে মানুষ একত্রিত হবে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে। হাজিরিন, নামাজ আমার যেটা আমি একটু করে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় নামাজ পড়ান, এরা নামাজ রাখতে বলে আপনার কাতারে সুজা করুন। তার একটি মাত্র কারণ, কাতার সুজা করা তো আছে কোন মানুষের কারণে, যেই কাতারে যেই মানুষের কারণে কাতারটা বাঁকা হবে, সুজা হবে না, ওই সমস্ত গুনাহ ওই ব্যক্তির উপর বর্তাবে। এই কারণে যার যার সাইড দেখে কাতার সুজা করে যদি দাঁড়ায়, এই গুনাহটা কিন্তু হবে না। একটি কাতারে বসে